জেবি চিটা, যাকে তো আমরা সবাই চিনি, সে মূলত দ্য জ্যাব্রেকার্স জেবি টিমের একজন লেজেন্ডারি প্লেয়ার। 2004 সালের 16 অক্টোবর এক সাধারণ পরিবারে জন্ম নেওয়া এই ছেলেটি যে একদিন বাংলাদেশের ই স্পোর্টস জগতের আনক্রাউন্ড কিং হবে তা হয়তো কেউ ভাবেনি। গেমিংয়ের প্রতি তীব্র ঝোঁক আর অদম্য জেদ নিয়ে তিনি 2021 সালের শুরুর দিকে দ্য জবব্রেকার্স টিমে জয়েন করেন। মাঠে তার বিদ্যুৎ গতির মুভমেন্ট আর নিখুঁত রাশিং স্কিল খুব দ্রুত তাকে টিমের প্রধান শক্তিতে পরিণত করে। বিপক্ষ দলের ডিফেন্স ভেঙে চুরমার করে দেওয়াই ছিল তার সিগনেচার স্টাইল। গল্পের মোড় ঘুরে 2025 সালের এফএফবিসি ফ্রি ফায়ার বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ চলাকালীন, যখন পুরো দেশ জেবি চিতার সেই বিধ্বংসী আশার রূপ দেখার অপেক্ষায়, তখন নেপথ্যে চলছিল এক কঠিন লড়াই। চিতা মারাত্মক ফুসফুসের সংক্রমণে লং ইনফেকশন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকরা বিশ্রামের পরামর্শ দিলেও টিমের প্রতি দায়বদ্ধতা আর জেদ তাকে শান্ত থাকতে দেয়নি। হাসপাতালের বেড থেকে উঠে এসে নাকে অক্সিজেন আর হাতে ক্যানুলা নিয়েই তিনি ফাইনালে অংশ নেন। সেই টুর্নামেন্টে অসুস্থ শরীর নিয়ে তার প্রতিটি রাশ ছিল এক একটি আর্তনাদ, তার টিমকে জেতানোর তীব্র আকাঙ্ক্ষা। কিন্তু নিয়তি ছিল বড়ই নিষ্ঠুর। টুর্নামেন্টে রানার আপ হওয়ার মাত্র কয়েকদিন পর শরীরের সাথে লড়াইয়ে তিনি হেরে যান। 2025 সালের 4 জুলাই গভীর রাতে পুরো গেমিং কমিউনিটিকে স্তব্ধ করে দিয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে যেন বাংলাদেশের ই স্পোর্টস আকাশ কালো মেঘে ঢেকে যায়। আবেগী সেই মুহূর্তগুলোতে সোশ্যাল মিডিয়া ভেসে গিয়েছিল ভক্তদের চোখের জলে। যে ছেলেটি অসুস্থ অবস্থায় দেশের জন্য লড়েছে, তার এই অকাল চলে যাওয়া কেউ মেনে নিতে পারছিল না। গ্যারেনা থেকে শুরু করে বড় বড় ইনফ্লুয়েন্সাররা তাকে স্যালুট জানায়। জেবি চিতা আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার সেই অদম্য সাহস আর ত্যাগের গল্প প্রতিটি গেমারের মনে চিরকাল গেঁথে থাকবে। তিনি প্রমাণ করে গেছেন ট্রফি জেতার চেয়েও মানুষের ভালো